ভিউয়ার্স, আজ আপনাদের নিয়ে যাব আমের রাজ্যে। বাংলাদেশের যে কোনো জায়গায় যদি আমরুপালি খেতে চান তাহলে অবশ্যই সবাই বলবে সবচেয়ে ভালো নওগাঁর সাপাহারের আম। আর সেই সাপাহারে সবচেয়ে আমরুপালি সবচেয়ে নামকরা। আর সেই আমরুপালি দেখাতেই আজ আপনাদের নিয়ে যাব কিরকম দাম, বাগান কিরকম, বাজার কেমন। আমি সাপাহার না গিয়ে সাপাহার উপজেলা এবং পোরশা উপজেলার মাঝখানে একটি বাজার আছে, নোসনা বাজার এবং হরিপুর বাজার। সেখানের আম প্রায় 10-12 কিলোমিটার এতই মজার, যা অন্য কোনো এলাকার আমের মজা এত নয়। আর সেই মজার আমগুলোই ঘুরে আপনাদের আজ দেখাবো। নওগাঁ থেকে প্রায় 50 কিলোমিটার দূরে এই বাজারটি। আর সেই বাজারটি ঘুরে চলুন আপনাদের দেখানোর চেষ্টা করি। আমি চলে এসেছি পোরশা যেতে, নওগাঁ থেকে মাঝখানে আপনার এটা নোসনা বাজার বলে। এই নোসনা বাজারের আম এত প্রসিদ্ধ, মানে এত সুস্বাদু আম, এই কারণে প্রত্যেক বছর এখানে আসি। সবাই তো সাপাহার যায়, সাপাহারের চেয়েও আম এখানে অনেক সুস্বাদু পাওয়া যায়। আর সেই বাজারটাই ঘুরে আপনাদের একটু দেখানোর চেষ্টা করব। চলেন ঘুরে দেখাই। এই বাজারে রাস্তার দুপাশ দিয়ে আমের বাগানের মালিকেরা ভ্যান ভরে আম নিয়ে দাঁড়িয়ে থাকে। আর সম্পূর্ণ আড়তদাররা আম চেক করে দাম দর করে আমের মধ্যে প্রাইস লিখে যায়। যেই যেই আড়তে মালিকেরা লিখে যায়, ঠিক সেই আড়তে তারা আমগুলো দিয়ে টাকাগুলো নিয়ে যায়। আর এই আড়তগুলোতে প্যাকিং করা হয় সেই অনেক যত্নে। এই যত্ন সহকারে প্যাকিং করে বাংলাদেশের বিভিন্ন স্থানে এই আমগুলো ডেলিভারি করা হয়। আমের সিজনগুলোতে রাস্তাতে এতই ভিড় থাকে, আমের উপচে পড়া ভিড়, যেন হেঁটে যাওয়ার রাস্তাই থাকে না। এই আমগুলো এখন কত করে মন যাচ্ছে আপনাদের এই আমগুলো বাজারে? এখন 2200, কোয়ালিটি অনুযায়ী। এটা তো একটু ছোট আম মনে হচ্ছে, এর চেয়ে বড় আমগুলা কত করে? 3000, 3200। এইগুলো কি মন? কত কেজি মন আপনাদের এখানে? 52 কেজি মন। মানে ক্যারেট সহ। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, 52 কেজি মন। এইবারকার বাজার কেমন অন্যান্য বছর? বাজার খুব খারাপ, খুব খারাপ। খুব একটা লাভ হবে না। প্রত্যেক বছরই তো শুনি খারাপ, মানে এবার কি ফলন কম না বাজার কম? এবার ফলন ভালো আছে, গত বছরে ফলন খারাপ, বাজার একটা ছিল। ও আচ্ছা, কিন্তু এবার ফলন ভালো আছে, বাজার খারাপ। বাজার খারাপ মানে অতিরিক্ত গরমের কারণে নাকি? হ্যাঁ, কৃষকের অতিরিক্ত ফলনের কারণে না, এখন অন্য কোনো কারণ আছে। হয়তো বাজার আরো অনেক দিকে তৈরি হয়ে গেছে। তবে আমরা শুনছি যে ঢাকা তো বাজার আগের মতোই আছে। ও আচ্ছা আচ্ছা, খুচরা বিক্রি করছে। আমরা তো ঢাকার লোক তো আছে, আমরা তো তো এখানে তো সব ঢাকার পার্টি আসছে। আমরা তো খবর রাখি। ঢাকাতে আগেও যেভাবে বিক্রি হয়েছে এখনো তাই বিক্রি হইতেছে। কিন্তু এই জায়গায় বাজারটা কম, এই মার্কেটই বাজার কম। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। পাকা আম কিরকম দামে বিক্রি হচ্ছে এখানে? পাকা আম এখানে আপনার 800 টাকা, 900 টাকা, সর্বনিম্ন হবে 400 টাকা ক্যারেট। ক্যারেট মন কত করে পড়ে এগুলা? 1000 টাকা, 1200 টাকা। 1000-1200 টাকা মন। ও, আর কাঁচা হলে তো রেট অনেক বেশি, তাই না? পাকা আমের রেট কম। এখানকার সব সিরিয়ালে সব ভ্যানগুলো দাঁড়িয়ে আছে আম বিক্রি করার জন্য। আড়তদাররা এসে সব চেক করতেছে, দাম দরে হচ্ছে, সব আড়তে নিয়ে নিচ্ছে। তারপরে আড়ত থেকে সব বিভিন্ন ঢাকা, সিলেট, চট্টগ্রাম বিভিন্ন এলাকার পার্টিরা এসে সেখান থেকে নিয়ে যাবে। আপনাদের এখানকার আমগুলো সাধারণত কোন ডিস্ট্রিক্টের দিকে যায়, কোনো জানা আছে কি? ডিস্ট্রিক্টের দিকে যায়, ফরিদপুর যায়, ঢাকা যায়, ভাঙ্গা যায়, আপনার বিভিন্ন জায়গাতে যায়। এগুলা কত করে মন যাচ্ছে আপনাদের এগুলা? কিন্তু সাধারণ জনগণ আমরা কিনতে আসলে তো আর 1500 পাই না। ও আচ্ছা আচ্ছা, গড় হিসাব মানে কোয়ালিটি অনুযায়ী। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।
বাজার ছেড়ে যাওয়ার চেষ্টা করলাম একটু বাগানের দিকে। বাজার থেকে বাগান বেশি দূরে নয়, ধরতে গেলে বাগানের মাঝখানেই বাজারটি। চারি সাইডে আম আর আম, আম দেখলে মন শান্তি, প্রাণও শান্তি। আপনি ওখানে বসে থেকে যত আম বাগানে খেতে পারেন, কেউ কিছু বলবে না, সবাই আপনাকে আম দিয়ে দিবে। আর চারিদিকে যেদিকেই তাকান শুধু বাগান আর বাগান, কোনো বাড়িঘরও দেখতে পাবেন না। এখানকার সম্পত্তিওয়ালারা শুধু আমের বাগান করেই খায়। এবার আপনাদের আম কেমন ফলন হয়েছে অন্যান্য বছরের চেয়ে? অন্যান্য বছর থেকে এবছর আমের ফলন খুব ভালো আছে। খুব ভালো। আপনারা কি কীটনাশক সেরকম দেন না নাকি? এবার আমগুলা দেখতেছি এবছর কীটনাশক দেওয়া ছিল, কিন্তু মাঝখানে 2 বার না দেওয়ার জন্য এরকম কালো দাগ হয়ে গেছে। কালো দাগ হয়েছে। হ্যাঁ, কীটনাশক যত বেশি দিবেন আমের কালার তত সুন্দর হবে। তত সুন্দর থাকবে। হ্যাঁ, সুন্দর হবে। এবার আমের দাম কেমন আপনারা? এবার আমের দাম আছে, মানে নিচে আছে 1500-1600, উপরে 2800, 3000, 3000, 4000 পর্যন্ত আছে। এরকম। এবার কি আম বিক্রি করে কি আপনারা মানে খুশি না? না, খুশি, আল্লাহর রহমতে খুশি। আল্লাহ যেটুকু দিয়েছে তো আল্লাহর রহমতে খুশি। ইনশাআল্লাহ আল্লাহর রহমতে। আল্লাহর দান, আল্লাহ যেরকম দিবে ঠিক সেরকমই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ করা লাগবে, সেরকম খুশি থাকা লাগবে। ওকে, থ্যাংক ইউ। ভিউয়ার্স, আমের রাজ্যে ঘুরতে আসলে অবশ্যই চলে আসুন নওগাঁতে। আর নওগাঁ থেকে সাপাহার খুব একটা দূরে নয়। এখানকার আম যেমন ভালো, এখানকার জনগণও তেমন ভালো। আপনি আসলে অবশ্যই বুঝতে পারবেন এখানকার আম এবং মানুষ কত না ভালো। আমি দোয়া করি আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, কিন্তু আমাকে সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না, যেন আমি আপনাদের জন্য আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আল্লাহ হাফেজ।